বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি হলো কুফরি বিচ্ছেদ মন্ত্র। এই মন্ত্রটি হলো কুফরি বিচ্ছেদ করার মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু একটি শক্তিশালী ও পাওয়ারফুল বিচ্ছেদকরণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি ব্যবহার করে মাত্র 1 ঘন্টার ভিতরে যে কোনো দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে সক্ষম হইতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 ঘন্টার ভিতরে, 1 দিনের ভিতরে আপনি যে কোনো দুজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ করাইতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো কারণে ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ মন্ত্র ভাববেন না, এটা কিন্তু একটি পাওয়ারফুল ও ক্ষমতাধারী মন্ত্র। আমি ইতিমধ্যে আপনাদেরকে বারবার বলে থাকি, আমি যতগুলো মন্ত্র আপনাদের মাঝে শেয়ার করি প্রত্যেকটা আমার পরীক্ষিত করা কাজ করা মন্ত্র, ঠিক আছে? বা স্বয়ং জাগ্রত করে কাজ করে ফল পাই আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে থাকি। আজকের মন্ত্রটি একটি বিশেষত্ব মন্ত্র। আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে পরে এতে আপনারই লস হবে যদি কোনো কথা মিস করেন। আমি কিছু এমন কথা বলবো যে কথাগুলো যদি আপনি মিস করে ফেলেন, মন্ত্রের মাঝে মাঝে বলে রাখবো, সেটি মিস করলে কিন্তু মন্ত্রের কোনো কাজ হবে না। তাই পুরো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। 3-4 মিনিট সময় দিয়ে যদি আপনার জীবনে উপকার আসে, তাহলে এটাই আলহামদুলিল্লাহ। এবার আসুন মন্ত্রর মেন বিষয়ে আসা যাক। আপনাদের যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি প্রথমত প্রয়োগ করার পূর্বে অবশ্যই স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। স্বয়ংসিদ্ধ করতে হলে কী করতে হবে? শনি বা মঙ্গলবারে আপনি পাক পবিত্র হয়ে বসে উক্ত মন্ত্রটিকে আপনাকে 51 বার পাঠ করে জপসিদ্ধি করে নেবেন। 51 বার পাঠ করলে জপসিদ্ধি করার পরে আপনি মন্ত্রটিকে জাগ্রত করে কাজ করতে সক্ষম হবেন। এবার আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা বলছি, তার আগে বলে নিই এই মন্ত্রটির দ্বারা কাজ করবেন কারা? যারা মনে করেন যে আপনার যে কোনো দুজনের মাধ্যমে আপনি বিচ্ছেদ করাইতে চান, বা আপনার স্ত্রী অন্য কারোর প্রেমে মগ্ন, বা অন্য কারোর সাথে সে টাইম পাস করে আপনাকে ভালোবাসে না, আপনার সেই দুজনের মাঝে বিচ্ছেদ করতে চান, তাহলে এই মন্ত্রটির দ্বারা তাদের মাঝে আপনি বিচ্ছেদ ঘটাতে সক্ষম হবেন। হাজব্যান্ড ওয়াইফ মনে করেন যে আপনারা দুজনে পারস্পরিক পড়ছে না, আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিচ্ছে, বা আপনার স্বামী আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার স্বামী আপনার কথা শোনে না, অন্য নারী প্রতি আসক্ত, বা আপনার স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আসক্ত, এসব যাদের সমস্যা আছে তারা এই মন্ত্রটির মাধ্যমে কাজ করে তার প্রতি যার আকৃষ্ট তাদের মাঝে আপনি এটি দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে নিজের হাতে রাখতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার আসুন মন্ত্রটি ব্যবহার করবেন কীভাবে। ব্যবহার করতে হলে পর আপনাকে দোকানে গিয়ে 3টা তেলকাটা বা 3টা পেরেক সংগ্রহ করতে হবে। একদমই 3টা পেরেক কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে আপনি উক্ত মন্ত্রটি মাত্র 11 বার পাঠ করে 11টি ফু ওই 3টা পেরেকে দেবেন। আর অবশ্যই যেখানে অমুক আর অমুকের কথা লেখা আছে, যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম ওখানে অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? 3টে পেরেকাটা নিয়ে আসার পরে আপনি 3টে পেরেকাটা 11 বার পাঠ করে মন্ত্রভূত করে ফেলবেন। এতে আপনার আর কোনো কাজ নেই। ওই মন্ত্রভূত পেরেক আপনার যে কোনো গাছে 3 বাড়িতেই 3টে পেরেক আপনাকে ফুটিয়ে গাইতে দিয়ে আসতে হবে। এক পেরেকের উপর শুধু একটা করে বাড়ি দিতে পারবেন। একটা বাড়ি দেবেন, একটি করে পেরেক গাছতে নেবে। 3 বাড়িতে 3টে পেরেক গাইতে দিয়ে আসবেন। ওই পেরেক যেন উঠে না যায় এমন পালে করে দিয়ে আসবেন। দেখবেন সাথে সাথে আপনার ওই 1 ঘন্টার ভেতরে গেঁথে দিয়ে আসার পরে ওই দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেভাবে বলা হলে এভাবে কাজ করলে 100% ফল হবে। আর যারা আমার মাধ্যমে কাজ করাইতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কাজ, বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্র মন্ত্রের কাজ দেশে বাইরে থাকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। আমি যেভাবে বললাম, যেভাবে বলা হলো, নিয়ম অনুসারে যদি করেন 100 ফল পাবেন। যদি না পান আমাকে এসে কমেন্টে বলে যাবেন, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। ওকে, তো নিয়ম অনুসারে কাজ করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।